নমস্কার। শনি রাহুর কম্বিনেশন বা সংযোগ কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কি ফল পাবে? শনি রাহুর এই সংযোগটা ঘটছে কোথায়? মীন রাশিতে। অর্থাৎ শনি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে যখনই এন্ট্রান্স করছে, এই কুম্ভ রাশিতে শনি যখনই ছিল, তখন আপনার জীবনে শনির ঢাইয়া পর্ব চলছিল। এই ঢাইয়া পর্ব যা কর্কট রাশির জাতক জাতিকাদের যে সামাজিক, মানসিক, আর্থিক, পারিবারিক, শিক্ষাক্ষেত্র ও স্বাস্থ্যজনিত যে সমস্যাগুলো ভোগ করছিলেন দীর্ঘদিন ধরে, আগামী ২৯শে মার্চ ২০২৫ রাত্রি 10:30টার সময় যখনই শনি কুম্ভ রাশি ত্যাগ করে মিনে এন্টার্স করছে, আপনার জীবনে যে ঢাইয়া প্রভাব থেকে মুক্তি পাচ্ছে, অর্থাৎ জীবনে নতুন আলো খুঁজে পাচ্ছেন আপনার জীবনে। সেটা কি? ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি, যা খুবই শুভদায়ক। জ্যোতিষশাস্ত্রে অধিকাংশ মানুষ এই ঢাইয়া থেকে ভয় পায়। তাই সেই ঢাইয়া থেকে যখনই মুক্তি ঘটছে, এই মুক্তি ছাড়াও ভাগ্যভাবে যেহেতু শনি রাহুর কম্বিনেশন কি ফল পাবে? শনি রাহুর এই যে কম্বিনেশনটা ঘটছে মীন রাশিতে দীর্ঘদিন পরে, অর্থাৎ দীর্ঘ ৬৭ বছর পরে, দীর্ঘ ৫৭ বছর পরে, ৫৭ বছর পরে এই ২০২৫ সালে শনি রাহুর এই যে সংযোগটা ২৯শে মার্চে শুরু হচ্ছে। এর আগে ১৯৬৮ সালে ঘটেছিল ভাগ্যভাবে, স্পেসিফিক ভাগ্যভাবে। আপনার রাশি সাপেক্ষে ভাগ্যস্থানে শনি রাহুর কম্বিনেশন ১৯৬৮ ঘটেছে। ২০২৫ এই ভাগ্যভাবে ঘটছে। ২৯শে মার্চ ২০২৫ থেকে। এরা এই শনি রাহুর এই যে ভাগ্যভাবে ৫৭ বছর পরে ঘটছে, মাঝে কি ঘটেনি তা না, ঘটেছিল। তবে সেটা শনি রাহুর যে কম্বিনেশনটা সেটা ঘনভাবে ঘটেছিল। ১৯৮০ সালে শনি রাহু সিংহ রাশিতে এরকম কম্বিনেশন হয়েছিল, রাশি সাপেক্ষে আপনার ধনভাবে, আপনার ২য় স্থানে ঘটেছিল। ১৯৯০ সালে মকর রাশিতে হয়েছিল। মানে যেটা শনি রাহুর যে কম্বিনেশনটা মকর রাশিতে, যেটা আছে রাশি সাপেক্ষে আপনার ৭ম ভাবে, 7th হাউস, ৭ম ভাবে। ২০১৩ সালে একই রূপে শনি রাহু সংযোগ হয়েছিল। সেটা কোথায়? আপনার তুলা রাশিতে, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে ৪র্থে। ১৯৬৭-৬৮ সালে পরে ২০২৫ অর্থাৎ ৫৭ বছর পরে এই ঘটনা ঘটছে ভাগ্যভাবে। এই ভাগ্যভাবে শনি রাহুর কম্বিনেশন কি ফল পাবে? এই স্যাটার্ন রাহু কম্বিনেশন ইন দ্য 50 ডেজ জোডিয়াক সাইন ফিসেস দ্য রাহু শিফট অর হাউস চেঞ্জ। রাহু 18 মে on 2025 enters Aquarius sign. So 50 days Saturn Rahu combination আর ইমপ্যাক্ট ক্যান্সার অর কর্কট রাশি। মানে বলতে চাইছি যে এই ৫০ দিনের জন্য যে শনি রাহু কম্বিনেশনটা ঘটছে হচ্ছে মীন রাশিতে, তারপর রাহু এন্টার্স করবে হচ্ছে কুম্ভ রাশিতে। এর এই যে ৫০ দিনের যে সংযোগটা আপনার জীবনে কি রকম পরিবর্তন আনছে? শনি রাহু কম্বিনেশন, শনি যখনই এন্ট্রান্স করছে মীন রাশিতে, এই রাহুর সঙ্গে কম্বিনেশন ছাড়াও আরো ৪টে গ্রহের কম্বিনেশন ঘটবে। কি, কি? বুধ, শুক্র, রবি আর চন্দ্র। এই ৪টে গ্রহ। যদিও চন্দ্র প্রতি ২.৫ দিনে একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করে, বুধ শিফট করে একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করতে সময় নেয় ১৮ দিনে। শুক্র একটা ঘর থেকে আরেকটা ঘরে চেঞ্জ করতে সময় নেয় ২৮ দিন। আর সূর্য, অর্থাৎ আমাদের গ্রহদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং নক্ষত্র ধরা হয়। যাই হোক, সেই সূর্য চেঞ্জ করবে ১ টা মাস, অর্থাৎ ৩০ দিন। একটা ঘর থেকে আরেকটা ঘর চেঞ্জ করতে সময় নেয় ৩০ দিন। এই যে কালক্রমে এগুলো চেঞ্জ হবে, কিন্তু এই যে শনি যখনই এন্ট্রান্স করছে ২৯শে মার্চ, এন্ট্রান্সটা শুভ না। জ্যোতিষশাস্ত্রে ৬টা গ্রহ যখন একটা ঘরে অবস্থান করে এবং রীতিমতো আপনার ভাগ্যভাবে, যা কিছুটা নেগেটিভ ফল দান করবে। তবে পরবর্তীকালে ১৮ মে পর থেকে রাহু যখন শিফট হয়ে যাবে, সূর্য, বুধ, চন্দ্র সবাই শিফট করবে, তখন ফলটা আবার অন্যরকম পাবে। আমার ভিডিওর মূল টপিক হলো যে এই যে শনি রাহু সংযোগ ৫০ দিনের জন্য মীন রাশিতে ঘটছে, অর্থাৎ ভাগ্যভাবে ঘটছে। এর ফলে আপনার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে? জ্যোতিষশাস্ত্রে এইরকম যোগ খুবই কম দেখা যায়। ১৯৬৮ সালের পর ২০২৫ সালে এই ভাগ্যভাবে এই সংযোগ হচ্ছে। ১ম আপনার জীবনে যে ফলটা পাবেন, কর্কট রাশির জাতক জাতিকারা শনি যখনই কুম্ভ রাশি ত্যাগ করে মীনে এন্ট্রান্স করছে,
আপনার জীবনের ঢাইয়ার প্রভাব থেকে মুক্তি ঘটবে। যা খুবই শুভ। বলতে পারেন আপনার জীবনে একটা স্বস্তির অধ্যায়ের সূচনা হচ্ছে বা নতুন আলোর সন্ধান খুঁজে পাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকারা। কারণ এই ঢাইয়ার প্রভাবের ফলে আপনার যে সামাজিক, মানসিক, আর্থিক, পারিবারিক, শিক্ষাক্ষেত্র বা স্বাস্থ্যজনিত যে সমস্যাগুলো ভুগছিলেন দীর্ঘদিন যাবৎ, সেই সমস্যা থেকে কিছুটা হলেও রিকভারি করতে পারবেন আগামী ২৯শে মার্চ ২০২৫ রাত ১০টা ৩০ এর পর থেকে। এই সময় এই বিষয় থেকে আপনি কিছুটা সফলতা পাবেন। এছাড়াও শনি ঢাইয়া মুক্তি ছাড়াও যেহেতু আপনার আর যে ফলগুলো পাবেন, শনি, রাহু যেহেতু কোথায় ঘটছে ভাগ্যভাবে। ভাগ্য তার থেকে যেহেতু ভ্রমণ বিচার হয়, তাই এই সময় ভ্রমণ পেতে কিছু সাহায্য করবে কর্কট রাশির জাতক জাতিকারা। যারা ভ্রমণ পিপাসু, কর্কট রাশির জাতক জাতিকা আছে, যারা ভ্রমণ করতে আগ্রহী বা ভ্রমণ পিপাসু, তাদের ক্ষেত্রে এই যে শনি রাহুর কম্বিনেশন কিছু ভ্রমণ দিতে পারে। তবে যেহেতু শনি রাহুর কম্বিনেশনটা কোথায় ঘটছে? আপনার জলরাশিতে থাকছে। তাই জলরাশিতে যেহেতু থাকার জন্য জলপথে ভ্রমণ এই সময় না করাই আপনার ক্ষেত্রে শ্রেয় বা মঙ্গলজনক হবে। জলপথে ভ্রমণ করলে কিছুটা সমস্যায় পড়তে পারেন। দীর্ঘদিন যাবৎ শনি দৃষ্টি কোথায় ছিল? যেহেতু আপনার শনি কুম্ভ রাশিতে ছিল, দৃষ্টি ছিল আপনার দশম দৃষ্টি দ্বারা আপনার পঞ্চম ভাবকে দেখছিল। যখন পঞ্চমে শনির দৃষ্টি ছিল, ফলে বুদ্ধির একটা বিকাশের ক্ষেত্রে একটা অন্তরা বা বাধা হয়ে দাঁড়াচ্ছিল। এর ফলে এডুকেশন সেক্টরে যারা এডুকেশন লাইনে যুক্ত ছিলেন, এডুকেশন সেক্টরে যারা আছেন তারা খুব শুভ ফল পাচ্ছিলেন না। বুদ্ধির ক্ষেত্রে একটা বিভ্রান্তি হচ্ছিল। ফলে রেজাল্টও ভালো মনোপ্রদ হচ্ছে না। এই পুনরায় যখন এই বুদ্ধির বিকাশ ঘটবে তখনই শনি যখনই অষ্টম থেকে শিফট করে নবমে চলে যাচ্ছে। ফলে যখনই নবমে যাচ্ছে, কারণ পঞ্চমে তো আর শনির দৃষ্টি থাকছে না। এর ফলে বুদ্ধির ক্ষেত্রে একটা উন্নতি শুরু হচ্ছে আগামী ২৯শে মার্চের পর থেকে। ভাগ্যভাবে শনি রাহুর সংযোগ। কর্কট রাশির জাতক জাতিকারা গতানুগতিক কাজের প্রতি বেশি গুরুত্ব দিয়ে থাকবেন। ধর্মীয় ব্যাপারে এই সময় আপনার অনুভূতিটা একটু কম থাকবে ধর্মীয় ব্যাপারে। গতানুগতিক কাজের প্রতি বেশি গুরুত্ব দেবেন। এই সময় আপনার মধ্যে একটা ভোগ বাসনাটা প্রবল আকারে থাকবে। প্রবল আকারে ভোগ বাসনার প্রতি আকর্ষণ বেশি তৈরি হবে। এই ভোগ বাসনা যদি আপনার অতিরিক্ত করে বসেন, তাহলে আপনার স্বাস্থ্যহানি এবং ভাগ্যহানি ২ ঘটতে পারে। অর্থ খরচ ছাড়াও আপনার স্বাস্থ্যহানি ও ভাগ্যহানি ২ ঘটবেই। তাই এই সময় আপনার স্বাস্থ্য বা ভাগ্য ঠিক রাখতে গেলে ভোগ বাসনাটা একটু কম রাখার চেষ্টা করবে। লিমিটেড থাকার চেষ্টা করবে। যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা মামলা মকদ্দমার সময়, অর্থাৎ ল লাইনের সঙ্গে আমাদের যারা সমস্যা জড়িত হয়ে আছে, মামলা মকদ্দমার সঙ্গে যুক্ত আছেন, শনি রাহু, এই যে শনি রাহুর যে সংযোগটা আপনার ক্ষেত্রে শুভদায়ক নয়। এই যে যোগটা ভাগ্যভাবে হওয়ার জন্য মামলা মকদ্দমায় যারা যুক্ত আছেন বা মামলা মকদ্দমা করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও শুভদায়ক না। এই সময় মামলা মকদ্দমা আপনি নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই এই বিষয়ে একটু দূরে থাকার চেষ্টা করুন। মামলা মকদ্দমা থেকে পারলে আপনি দূরে থাকুন। না হলে আপনার ক্ষতির শিকার হতে পারেন। এই যোগ খুবই শুভদায়ক না ভাগ্যভাবে। ভাগ্যভাবে যেহেতু শনি রাহু সংযোগ, যারা গুরু ভাগ্য চিন্তা করছে আমার গুরু ভাগ্য ভালো হোক, এই গুরু ভাগ্য ভালো দেবে না, ভালো হবে না এই সময়। অর্থাৎ এই সময় আপনার গুরুর কাছে যে অনুগ্রহ আপনি চাইছেন বা আশা করছেন, সেই গুরুর অনুগ্রহ পেতে আপনার এই সময় কষ্টদায়ক হতে পারে বা গুরুর অনুগ্রহ থেকে আপনি বঞ্চিত হতে পারেন। কারণ শনি রাহুর কম্বিনেশন ভাগ্য হবে যা গুরুর অনুগ্রহ থেকে বঞ্চিত করায়। ভাগ্য হবে শনি রাহুর কম্বিনেশন যা গুরুজনের স্বাস্থ্য, বিশেষ করে আপনার পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হবে। পিতামাতার স্বাস্থ্য এই সময় কিছুটা খারাপ হতে পারে, কিংবা পিতামাতা এই সময় কোনো রকম ঝঞ্ঝাটে পড়তে পারেন। তাই এই বিষয়টা আপনি একটু খেয়াল রাখবেন। আগামী ১৮ই মে পর থেকে যখনই রাহু শিফট করে মীন থেকে কুম্ভ রাশি চলে আসবে, তখন আপনার পরিবর্তন অনেক কিছু তৈরি হবে। এছাড়া শনি যেহেতু ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে আপনার রাশির ষষ্ঠভাবে, আপনার স্বাস্থ্য নিয়ে একটু সচেতন হবে। কারণ শনির যখন দৃষ্টি পড়ে ষষ্ঠে, একটু স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া আপনার ক্ষেত্রে মঙ্গলদায়ক হয়ে থাকবে। শনি রাহু সংযোগ আপনার যা বন্ধুমহল আছে, দীর্ঘদিন ধরে যে বন্ধুমহলটা তৈরি করে রেখেছেন, বন্ধুমহলে আপনি এই সময় বন্ধুটা সঠিকভাবে নির্বাচন করুন। তা না হলে বন্ধুর দ্বারা এই সময় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা ক্ষতির শিকার হতেও পারেন।
বন্ধুমহল নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্ব দিয়ে থাকবেন এই শনি রাহুর কম্বিনেশন। ভাগ্যভাবে এই যে শনি রাহুর যে সংযোগটা ঘটছে, এর ফলে আপনার কাজকর্ম, ভাবভঙ্গিমা সবকিছুর মধ্যে একটা ধীরতা বা স্লোথ দেখা যেতে পারে। এই সময় সবকিছুতে ধীরতা বা স্লোথ দেখা যেতে পারে। ১৮ই মে পর থেকে রাহু শিফট করে গেলে অনেকটা প্রোগ্রেসিভ হবে। ১৮ই মে পর্যন্ত একটু সাবধানে থাকবে। এছাড়া এই সময় আত্মীয়স্বজন থেকে হালকা কোনো দুঃখ বা কষ্ট পেতে পারেন। এই ছিল কর্কট রাশির জাতক-জাতিকাদের শনি রাহুর কম্বিনেশন। আগামী ২৯শে মার্চ থেকে শুরু হচ্ছে, ১৮ই মে পর্যন্ত শনি রাহু সংযোগ থাকবে ৫০ দিনের জন্য। ডিটেইলস আলোচনা করলাম তথ্যগুলো, যদি মনে হয় ভালো লেগেছে লাইক, কমেন্ট করতে পারেন। আর চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিচে ডেসক্রিপশন নাম্বারে বা উপরে নাম্বারও আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। নমস্কার।